দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। দর্শক, প্রতি পর্বের মতো এই পর্বেও কিন্তু আমার সাথে আছেন একজন এক্সপার্ট শেফ। আমার সাথে আছেন শেফ শহীদুল, যিনি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি 5 তারকা হোটেল অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালে কর্মরত আছেন। ডেকে নিচ্ছি মিস্টার শহীদুলকে। হ্যালো আপু, কেমন আছেন? হাই, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি। আজকে দর্শকদের উদ্দেশ্যে আমরা কোন রেসিপিটি করে দেখাবো? আজকে দর্শকদের জন্য আমরা খুব ঝটপটে ফিশ মনিয়ারটা দেখাবো। ফিশ মনিয়ার, এটা কোন দেশের রেসিপি? এটা হচ্ছে ফ্রেঞ্চ রেসিপি। ফ্রেঞ্চ কান্ট্রিতে এটা ভেরি পপুলার। ওয়াও, নাইস। তো দর্শক চলুন আর দেরি না করে জেনে নেই ফিশ মনিয়ার তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। শেফ, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলে দেন। জি, আমরা ভেটকি ফিশ ফিলে নিয়েছি, প্রথমেই লেমন নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়েছি, গার্লিক জুলিয়ান করে নিয়েছি, সল্ট নিয়েছি, স্প্রিং অনিয়ন নিয়েছি, পটেটো নিয়েছি, আর হচ্ছে পার্সলি নিয়েছি, আর হচ্ছে বাটার নিয়েছি, আর হচ্ছে ফ্লাওয়ার নিয়েছি। এই মানে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এটা তৈরি করব। ভেরি নাইস। সো দর্শক চলুন আর দেরি না করে আমরা মূল রান্নায় ফিরে যাই। তো প্রথমে আমরা ফিশটাকে একটু পোর্শন করে কেটে নিব। শিওর। আমি ফিশটাকে মাঝখান থেকে দুটো পিস করে নিচ্ছি। পরের মাছটাও আমরা দুটি পিস করে নিলাম। এবার জাস্ট আমরা এটাকে ম্যারিনেশন করব। তো ম্যারিনেশনের জন্য আমাকে লাগবে হচ্ছে লেমন। তো আমি একটু লেমন কেটে নিলাম। এখানে খুব স্প্রিঙ্কল অফ লেমন জুস আমরা ইউজ করব। সামান্য পরিমাণ আমরা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। তখন আমি খুব সামান্য পরিমাণ সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নেক্সট এটাকে আমরা এখন খুব ভালো করে মাখিয়ে নিব। এটার তৈরি প্রণালী কিন্তু খুব ইজি লাগছে। হ্যাঁ, এবং এটা আমাদের যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই একটি পছন্দের আইটেম। এক্স্যাক্টলি। এবং যারা মশলা জাতীয় ফুডকে অ্যাভয়েড করতে চাচ্ছে তো তাদের জন্য এটা খুব হেল্পফুল। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এটাকে ফ্লাওয়ারের মধ্যে একটা কোট করে নিব। ওকে। তো আমি এখানে একটু ফ্লাওয়ার ঢেলে নিচ্ছি। ওকে। আর এখানে আমরা সবকিছুই খুব স্বাস্থ্যসম্মত জিনিস নিয়েছি। এখানে যে আপনি ফিশটাকে কোট করছেন, এটা তো মনে হচ্ছে একটু ফ্রাই করবেন বা এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা একটু শ্যালো ফ্রাই করে নিব। ওয়াও, তাহলে তো এটা একটা ক্রাঞ্চি যে একটা ব্যাপার, সেটাও কি আসছে? না, ওইরকম ক্রাঞ্চি ব্যাপার থাকবে না, সফট থাকবে। আমরা এখানে কোট করছি, বাট শেষ পর্যন্ত আমরা যতটুকু ময়দা ঝরিয়ে ফেলা যায় আমরা ঝরানোর চেষ্টা করব। খুব বেশি ময়দা এখানে রাখবো না। আচ্ছা। তো আমরা এটাকে শ্যালো ফ্রাই করব। আমি একটা ফ্রাই প্যানটা নিয়ে আসি। শিওর। তো এখন দর্শক আমরা দেখতে পাচ্ছি মাছ কিন্তু কোটিং করা হয়ে গেছে। তো এখন কিন্তু শেফ অলরেডি এখান থেকে ফ্লাওয়ার গুলো ছাড়িয়ে নিচ্ছেন, কারণ ফ্লাওয়ার গুলো কিন্তু থাকলে যখন তেলে শ্যালো ফ্রাই করবেন তখন তেলের ভিতরে কিন্তু ওই ফ্লাওয়ার গুলো গিয়ে তেলটা পুড়ে যাবে, তাই না? রাইট। তো আমি এখন যাচ্ছি এটাকে ফ্রাই করার জন্য। আমি বাটার অ্যাড করে দিচ্ছি। এখানে অয়েলের বদলে বাটার ইউজ করা হচ্ছে। তো বাটার যেমন খেতে টেস্টি তেমন কিন্তু হেলদি। তো আমরা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এখন কিন্তু অলরেডি কুক হচ্ছে ফিশ। দর্শক, এটা কিন্তু আপনারা অনেক বেশি সময় ফ্রাই করবেন না। শেফ, যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন এটা কয় মিনিট পর্যন্ত আমাদের? এটা সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতে পারে। তবে আমাদের টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে যে এটা যদি টেম্পারেচারটা বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে আসার সম্ভাবনা বেশি। তবে খুব বেশি ওভার টেম্পারেচারে এটা কুক করা যাবে না, তাহলে ভিতরেরটা কাঁচা থেকে যেতে পারে। এখন আমরা এটার পরের যে সসটা আছে, গ্রেভিটা, ওটা বানিয়ে নিব। তো আমি গার্লিকটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুনের মতো গার্লিক আমরা দিয়ে দিলাম। এটা জাস্ট হালকা একটু ব্রাউন করে নিব, হালকা, পুরোপুরি না। তো এখানে আমরা এখন আলুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে অ্যাড করব হচ্ছে
একটু ব্ল্যাক পেপার আর একটু পার্সলি দেব। এবার আমরা গার্লিক পটেটোটা তুলে নিব। এরপর এর মধ্যে বাকি আমরা যে সসটা বানাবো সেটার প্রসেসে যাব। আমরা আরেকটু বাটার অ্যাড করে দিচ্ছি। এটা আমরা যে পরের যে গ্রেভিটা বানাবো, হালকা একটু সস বানাবো, তো সেটার জন্য ইউজ করলাম। তো আমি আবার লেমনটা একটু নিচ্ছি, এখানে আমি লেমন জুস অ্যাড করব। আমরা জাস্ট এটাকে 2 থেকে 3 মিনিট কুক করব। জাস্ট একটু ঠিক হয়ে আসলেই আমরা এটাকে নামিয়ে প্রেজেন্টেশনে চলে যাব। তো এখানে আমি সর্বশেষে অ্যাড করব আমাদের স্প্রিং অনিয়ন ছিল। স্প্রিং অনিয়নটা সব শেষে দেব যাতে এটা কালারটা ধরে রাখে। এটা আমরা যদি আগে দিয়ে ফেলি তাহলে এটার কালারটা ওরকম থাকবে না। চুলাটা আমরা বন্ধ করে দিয়েছি। এবার আমরা আমাদের সসটাও অলমোস্ট হয়ে এসেছে। তো আপু আমি এখন আমাদের যে সসটা ছিল আমরা এটা ঠিক মাছের উপর দিয়ে দিচ্ছি। তো এই সসটার মধ্যে আমাদের লেমন, ব্ল্যাক পেপার, তারপরে হচ্ছে পার্সলি, হ্যাঁ, স্প্রিং অনিয়ন, এটার কিন্তু একটা সুন্দর টেস্ট এসেছে, যেটা কিনা আমাদের এই মাছের সঙ্গে খুবই মিল রয়েছে। আমার কাছে কিন্তু ফ্লেভারটা অলরেডি আসছে। আচ্ছা, এবার আমরা পটেটোস গুলো এখান দিয়ে জাস্ট দিয়ে দেব। ওয়াও। এবার আমরা পার্সলি যেটা নিয়েছিলাম সেটা এই পটেটোর উপরে দিয়ে দিচ্ছি, আর খুব টপে হালকা পার্সলি জাস্ট রাব করে দিয়ে দিলাম। তো আমাদের হয়ে গেল ফিশ মুনিয়ার আপু, এটা ছিল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা আসলেই অসাধারণ হয়েছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কম সময়ে আমাদেরকে এত দারুণ একটা ডিশ তৈরি করে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে। স্বাস্থ্যসম্মত এবং দারুণ হেলদি এবং টেস্টি সব খাবার নিয়ে দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের প্রোগ্রাম ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।